সেই দিন মালাকুল মউত একদম সুরত ধারণ করে ফাতিমার সামনে হাজির হয়েছিলেন। দরজা যখন বন্ধ করে দিয়েছেন, রাসূল বলছেন, তুমি কার জন্য দরজা লাগাচ্ছ আব্বা? আসমান জমিন বরাবর চেহারা, কে যেন সামনে দাঁড়ানো ভয় পাচ্ছি। রাসূল বলছেন, তুমি যার ভয়ে দরজা লাগাচ্ছ সে তো দুনিয়ার কোনো মেহমান নয়, যার দরজা লাগানো যা হবে দরজা খুললেও তা হবে। ওই ফেরেশতার আসার জন্য কোনো দরজার প্রয়োজন হবে না, সময় হয়ে যাবে, আমার জান কবজ হয়ে যাবে। মালাকুল মউত হাজির হয়েছে, ফাতিমা দরজা লাগায় কোনো লাভ নাই রে। আমার নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছেন, এমন সময় মালাকুল মউত দরজায় এসে দাঁড়ায় রাসূলকে লক্ষ্য করে সালাম দিলেন। আমার নবীজি সালামের জবাবটা নিয়ে বলছেন, মালাকুল মউত আসো, তোমার কি আল্লাহর ফয়সালার সিদ্ধান্ত নিয়ে নাও। মালাকুল মউত বলছেন, হুজুর আপনার জান কবজ করতে আসতেছি, আজকে যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমারে মাফ করে দিয়ে। আমার নবীজি বলছেন, আল্লাহর কোনো ফয়সালায় কোনো প্রকার কোনো কথা বলার সুযোগ নাই, জান কবজের প্রক্রিয়া শুরু করে দাও। নবীর বুকের উপর হাতটা রাখা হলো, রাসূল চিৎকার মারলেন। আমার নবীজি কোন এক অভিযান থেকে ফেরত আসার পথে, আম্মা জান আয়েশা সিদ্দিকা সেই অভিযানে ছিলেন। ফেরত আসার সময় উটের পিঠে তিনি হাওদার মধ্যে বসা ছিলেন। হঠাৎ করে তিনি বললেন, আমার প্রকৃতির চাপ এসেছে, আমাকে নামিয়ে দাও। তিনি উটের পিঠ থেকে, হাওদা থেকে, পালকি থেকে নেমে আড়ালে চলে গেলেন শৌচ কার্য করতে। আসতে তার দেরি হলো। উনি খুব চিকন ছিলেন, মানে হাওদার মধ্যে থাকতেও সে ওজন, না থাকলেও সে ওজন। তা আসতে দেরি হয়ে গেছে, এসে দেখেন কেউ নাই। যিনি দায়িত্বরত সাহাবী তিনি পালকিটা উটের পিঠে চড়ায় নিয়া সব চলে গেছে। আম্মা জান আয়েশা একা পড়ে গেছেন। তিনি কি করবেন? তিনি আস্তে করে চাদর মুড়ি দিয়া পর্দার নিয়ম রক্ষা করে একটা আড়াল হয়ে একটা বৃক্ষের নিচে তিনি বিশ্রাম নিলেন, আশ্রয় নিলেন। চিন্তা করুন, এটি একটি স্বাভাবিক বিষয়। আমার নবীজির বলে দেওয়া ছিল এক সাহাবীকে, সাফওয়ান তুমি সবার শেষে আসবে, যে মানুষগুলো বাদ পড়ে যাবে তাদেরকে তুমি সুন্দর করে ঘোড়ায় চড়ে নিয়ে মদিনা পর্যন্ত নিরাপদে পৌঁছায় দিবা। বাদ তো কেউ পড়ে নাই, আমার নবীর বউ বাদ পড়ে গেছে। এখন বলেন, তাও পুরুষ না মহিলা? মহিলা। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বাদ পড়ে গেছে। এখন এখানে মুনাফিকদের খেলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিছু কিছু বুড়া চাচা আছে, চার দোকানে বসে খেলে পান খায় আর চা খায় আর গীবত করে, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইরা, আমার নবীজি চলে আসলেন, কিন্তু কিছুক্ষণ পর শুনলেন যে আম্মা জান আয়েশা নাই, বাদ পড়ে গেছে। দায়িত্বপ্রাপ্ত সাহাবী সঙ্গে সঙ্গে পিছনের দিকে চলে এসে দূর থেকে তাকায় দেখেন কে যেন চাদর মুড়ি দিয়ে বসে আছেন। সামনে গিয়ে লক্ষ্য করলেন আম্মা জান আয়েশা, তাকে চিনতে পারলেন, অনুমান করলেন। এরপরে বললেন, আম্মা জান আয়েশা আপনি কোনো টেনশন করবেন না, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে নিরাপদে সতীত্বের নিরাপত্তা দিয়া, আপনি তো আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, কোনো টেনশন করবেন না, আমি আপনাকে নিরাপদে নবীর ঘরে পৌঁছায়া দেব। সুন্দর করে সম্মান সূচক আচরণ করে তাকে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া হলো। আমার নবীর কাছে যখন তিনি চলে গেলেন, গোটা রাত ওই সাফওয়ান, ওই সাহাবী ঘোড়ার পিঠে করে আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়ে যখন মদিনায় চলে এলেন, সেই সময় এই কথাগুলো মুনাফিকদের কানে যখন চলে গেল, এই কথাটা ছোট হবে না বড় হবে। মুনাফিকরা এটাকে ছোট করবে না বড় করবে, এটাকে আড়াল করবে না বড় করে ফেলবে, বড় করে ফেলবে, এটাই স্বাভাবিক। এরপরে কি হলো? আমার নবীজির ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এই কথা যখন গোটা মদিনায় যখন ছড়িয়ে পড়লো, মুনাফিকরা এটাকে বিশাল বড় খাদ্য মনে করে এক পর্যায়ে বলেই ফেলে দিল, তোমরা কি জানো গত রাত্রে আয়েশা গোটা রাত ধরে একজন পরপুরুষের সঙ্গে রাত্রি ভ্রমণ করেছে, আয়েশা তার নিজের সতীত্ব হারিয়ে ফেলেছে। যেরকম নাউজুবিল্লাহ, এরকম বলার লোক এখনো আছে না নাই? আপনি যত বড় নামাজি হন, সতীসাধ্যী নারীকে আপনি মিথ্যা অপবাদ দিবেন? আপনি যতই বড় আপনি নামাজি হন, আপনি মিথ্যা সাক্ষ্যের সাক্ষী দিবেন, মিথ্যা মামলার সাক্ষী দিবেন, আল্লাহর কসম আপনাকে জাহান্নামে যেতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এমনও সাক্ষী আছে যে সময়ের ঘটনা সেই সময় তার জন্মই হয়নি। এরকম কিছু আছে না নাই? আচ্ছা, অহরহ আছে। কি সমস্যা? বসেন। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির কাছে যখন এই কথা চলে আসলো, চলে আসার সঙ্গে সঙ্গে আমার নবীজির
বউ সম্পর্কে কোনো কথা যদি কানে আসে তখন কি ভালো লাগে না খারাপ লাগে? বলেন ভালো লাগে না খারাপ লাগে? একটু খারাপ লাগার কথা। আমার নবীজি এই কথা যখন নবীজির কানে চলে এলো, আমার নবীজি আস্তে করে ঘরের মধ্যে ঢুকে বলছেন, ও আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ মোহাব্বত করি, ভালো কথা, কিন্তু কি যেন কথা আমার কানে এসে বাজতেছে। এই মুহূর্তে আমার মন বলছে তুমি আমার ঘরে না থেকে তোমার বাপের বাড়িতে তুমি চলে যাও। আমার নবীজির এমন কথা যখন আম্মা জান আয়েশার কানে চলে গেল, আসমান থেকে যেন তিনি ভেঙ্গে পড়লেন, পড়ে গেলেন। এত বড় ধাক্কা তিনি পেয়ে গেলেন, চোখের পানি ফুরায় না। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলেই ফেললেন, হে রাসূল, আপনি শুধু আমার স্বামী নন, আপনি বিশ্ব নবী, আপনি আমাকে অর্ডার করেছেন, আমি কি আর থাকতে পারি নাকি? আমি এই মুহূর্তে রওনা দিলাম বাবার বাড়ির দিকে। তবে হে রাসূল, আমি আপনাকে একটা কথা বলবো, সেই কথাটা আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমার বিয়ের পয়গাম কিন্তু পৃথিবীর কেউ আপনার কাছে নিয়ে আসে নাই। আমার বিয়ের ঘটক কিন্তু আরশের মালিক মহান রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। সব প্যাঁচ লাগাইছে এর মধ্যে কারা? কারা লাগাইছে? আজকের সমাজে তো প্যাঁচ লাগানোর জন্য মুনাফিকরা নাই, শুধু চিনে রাখবেন, এখন সময় আসলে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আবু জেহেল, মক্কার নেতা, আব্দুল ইবনে মাসউদ, এক ইয়াং সাহাবী, মোজ দাড়ি কেবল উঠতেছে, কাবা শরীফের সামনে যা কোরআন তেলাওয়াত করতেছে। আবু জেহেল সামনে দাঁড়ায়া বাম হাত দিয়ে তার এক হাত চেপে ধরে ডান হাত দিয়ে কান বরাবর একটা থাপ্পড় হাঁকায়া দিল আর বলল, এই তোকে কোরআন তেলাওয়াতের জন্য কে অর্ডার দিয়েছে? কানের তালা ফেটে দর দর করে রক্ত পড়া শুরু হলো। ইবনে মাসউদ বললেন, আবু জেহেল, কোরআন তেলাওয়াতের কারণে আজকে তুই আমার একটা কানের তালা ফাটায় দিলি, সুযোগ আসুক তোর দুইটা কানের তালাই ফাটাবো। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজির কাছে এই সাহাবী গিয়ে আস্তে করে দাঁড়ালেন। নবীজির সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার নবীজি তার কানে রক্ত দেখে বলছেন, ইবনে মাসউদ, তোমার কানে রক্ত কেন, কি হয়েছে? হুজুর, সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছি, এই কারণে আজকে আবু জেহেল আমার কানে রক্ত বের করে দিয়েছে। আমি তো আবু জেহেলকে একটা শক্ত কথা বলে দিয়েছি। কি কথা বলেছ বলো? আমি বলেছি, তুই আজকে আমার একটা কান অচল করে দিলি, সুযোগ আসলে আমি তোর দুইটা কানি অচল করে দেব। সঙ্গে সঙ্গে আমার নবীজি হাতটা উঁচু করে বলছেন, আল্লাহ, আমার এই মাজলুম ইবনে মাসউদের নেক মাকসুদকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আবু জেহেল মরছে তার হাতেই শেষে। অনেক লম্বা কথা। জুলুম দিয়ে টেকা যায় না, নেফাকতা দিয়ে টেকা যায় না, কুফরি দিয়ে টেকা যায় না, জুলুম দিয়ে টেকা যায় না, ঈমান নিয়ে টেকা যায়। আমরা ঈমান নিয়ে টিকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি নিয়ে টিকবো? ঈমান নিয়ে। আমরা সত্যবাদী হতে চাই। কয়টা গুণ অর্জন করবো আমরা? 3টা গুণ অর্জন করব। এগুলো কি শুরু করবো না একটু পরে? হ্যাঁ, চালাবো, আলোচনা চালাবো না শেষ করে দেব? হ্যাঁ, চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই খুশি যে একটা লোকের কোনো নড়াচড়া নেই, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আবু জেহেলের পতন হতে সময় লাগে নাই, খুব বেশি দিন লাগে নাই। জালিমরা, মুনাফিকরা কখনো টিকসই হতে পারে না। আল্লাহ জালিমদেরকে বরদাস্ত করতে পারেন না। আমার নবীজি পাঠিয়ে দিলেন তার স্ত্রী আম্মা জান আয়েশাকে। কোথায়? কার বাড়ি? বাপের বাড়ি। কি একটা বউকে মানায়? বউকে মানায় বাপের বাড়ি না স্বামীর বাড়ি? চলে গেলেন কার বাড়ি? কার ষড়যন্ত্র? কার ষড়যন্ত্র? কোন পরিবারে? কোন পরিবারে? মুনাফিকরা যদি নবীর পরিবারও না ছাড়ে, আমাকে আপনাকে ছাড়বে? আমাকে আপনাকেও ছাড়বে না। সাবধান, মুনাফিকদের ব্যাপারে কঠোর হতে হবে। আমার নবীজি পাঠিয়ে দিলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 9টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো, আমি তো একমাত্র আয়েশা, আমার বিয়ের পয়গামটা আল্লাহ নিজে দিয়েছেন। নাম্বার 2 হলো, 9 বছর আমার বিয়ে হয়েছে, 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছে। নাম্বার 3 হলো, আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। নাম্বার 4 হলো,
আমি নবীর সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে পড়েছি, একই কাতার নিচে শুয়ে থাকা অবস্থায় ওহী নাজিল হয়েছে, আমি সরাসরি তা পর্যবেক্ষণ করেছি। নাম্বার 5 হলো, আমি আমার নবীর মুখে বলতে শুনেছি, সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হলো আমার আয়েশা। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো, আমি একমাত্র স্ত্রী, আমার নবীর জীবনের সবচেয়ে কম বয়সী এবং কুমারী স্ত্রী, আর বাকি স্ত্রীগুলো সব বিবাহিতা ছিলেন এবং আল্লাহ তাআলা আমাকে বিয়ে করার জন্য আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন। নাম্বার 7 হলো, আমার উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারীমের মধ্যে কয়েকটা আয়াত নাজিল করেছেন। তায়াম্মুমের আয়াতটা আমার জন্যই নাজিল হয়েছে, আমাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, আমি নিজেকে গর্বিত মনে করি। নাম্বার 8 হলো, আমি আমার রাসূলকে শেষ বিদায়টা আমি নিজেই জানিয়ে দিয়েছি। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, যখন তার মুমূর্ষ অবস্থা, তিনি কাতরাচ্ছিলেন, যে কোনো মুহূর্তে রাসূল আমার দুনিয়া থেকে বিদায় নেবেন। রবিউল আউয়াল মাসের মৃত্যুর সময়টা ঘনিয়ে এসেছে, যে কোনো সময় মালাকুল মউত চলে আসবে। আমার নবী আস্তে করে আমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা রে, শরীর তো আমার ভালো যাচ্ছে না, আয়েশা তুমি আমাকে আস্তে করে মাথায় একটু পানি দিয়ে দাও। আমি আমার রাসূলকে সুন্দর করে টুলের উপরে বসায় দিলাম, মাথায় পানি ঢালতে নিয়ে হঠাৎ করে টুলের পায়ের নিচে আমার পাটা আটকে গেল, পাটা কেটে রক্তগুলো পানি দিয়ে গড়ে গড়ে যাচ্ছিল। আমার নবীজি হঠাৎ করে দেখতে পেলেন, আস্তে করে উঠতে চাইলেন, রক্ত দেখে বলছেন, আয়েশা আমাকে কেন বললেন, তোমার পা তো কেটে গেছে। আম্মা জান আয়েশা বলেন, হে রাসূল, আমার পা কেন, আপনাকে সম্মান করতে গিয়ে কলিজাটাও ছেড়ে দেব, আমার কোনো আপত্তি নাই। আমি আয়েশা রাসূলকে শেষ বিদায় জানিয়ে দিয়েছি। আমার নবীজি আমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা আমাকে কোনো বালিশ দিবা না, তোমার উরুটা আমাকে বিছায়া দাও। আমি আয়েশা উরুটা বিছায়া দিলাম, নবীজি আমার উরুতে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন। আজান হয়ে গেল, আজান হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে, আজান যেহেতু হয়ে গেছে, আমি মসজিদে যেতে চাই, আমার বেলাল তো আজান দিল। এই কথা বলে যখন তিনি ওঠার জন্য চেষ্টা করলেন, আর পারলেন না, মাথা ঘুরে তিনি পড়ে গেলেন। মাথা ঘুরে চক্কর মেরে যখন পড়ে গেলেন, বললেন, আয়েশা আমার বুঝার জামাতে নামাজ হবে না, তোমার আব্বা আবু বকরকে সামনে দাঁড়ায় দাও, আমি নামাজের দৃশ্যটা একটু জানালা দিয়ে দেখতে চাই। আমার নবীজিকে আম্মা জান আয়েশা আস্তে করে তুলে নিয়ে ধরে ধরে তাকে ওই দরজার ওই জানালার কাছে নিয়ে চলে গেলেন। সাহাবীরা যখন নামাজ শুরু করবেন, সামনে রাসূল নাই, আবু বকরকে দেখে মাত্র সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হারে, এই যে আমরা আজকে ইমাম ছাড়া নামাজ পড়ছি, রাসূল ছাড়া নামাজ পড়তেছে, আর বুঝি না নবীর পিছনে নামাজ হবে না। সাহাবা একরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা রুকু করেন, সেজদা দেন, আমার নবীজি সেই দৃশ্যগুলো দেখছিলেন, আর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। আম্মা জান আয়েশা সেই দাড়ির সেই পানিগুলো আস্তে করে মুছে মুছে দিচ্ছেন, গালের পানিগুলো, চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন, আর বারবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এমনটা করছেন, আপনার উম্মতরা, আপনার সাহাবীরা তো নামাজ আদায় করছে, আপনি কেন কান্নাকাটি করছেন। আমার রাসূল বলছেন, আয়েশা রে, আমার যে চোখের পানি আজকে তুমি বের হতে দেখতেছো, মানুষ কান্না করে দুই কারণে, একটা হলো চরম আনন্দের সময়, আর একটা হচ্ছে চরম দুঃখের সময়। আজকের এই চোখের পানিটা আমার চরম দুঃখের নয়, আজকের পানি তুমি দেখতে পেতেছো, এটা আমার চরম আনন্দের পানি। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আমার সাহাবীরা আজকে জামাতে জামাতে নামাজ পড়তেছে, আজকে আমার সাহাবীরা কত সুন্দর করে জামাতে নামাজ কায়েম হওয়ার পরে নামাজ পড়তেছে। এই নামাজের জন্য তায়েফের মানুষ আমাকে মেরেছে, ওহুদের ময়দানে আমার দাঁতগুলো ভেঙে দিয়েছে, আমার আম্মারকে মারতে মারতে রক্তাক্ত করেছে, আমার ইয়াসারকে মারতে মারতে মুরগি রানের মতো দুই টুকরা করে শহীদ করে দিয়েছে। সেই কষ্টের নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। ওরে আয়েশা আমাকে সহায় দাও। আমার নবী আবার শুয়ে পড়লেন, শুয়ে পড়ার পরে বলছেন, ওরে আয়েশা আমাকে একটা মেসওয়াক এনে দিতে পারবে নাকি। তিনি উঠতে পারলেন না, তার ভাইকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকটা আম্মা জান আয়েশা হাতের মধ্যে নিয়া, তিনি ভাবলেন শক্ত মেসওয়াক, নবীজির কষ্ট হবে মনে করে চাবায়া চাবায়া নরম করে দিলেন। নরম করে দেওয়ার পর নবীর হাতে যখন তুলে দেওয়া হলো, আমার নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিয়া, আগে মেসওয়াক শুরু না করে মেসওয়াকের আগায় লাগানো থুতুগুলো চুষে চুষে নবীজি পান করছেন আর মুসকি মুসকি হাসি মারছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমার মুখের লালা। আমার মুখের লালা পান করি নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নাম্বার 9 হলো,
আমার নবীজি আমার উরুতে মাথায় রেখে বলছেন, ওরে আয়েশা, আমার মন কেমন যেন বলছে বাঁচবো না। আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা কোথায়? ফাতিমাকে ডেকে আনো। ফাতিমাকে ডাকার কথা যখন বলা হলো, দরজা খোলা হলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে নবীজি তার দিকে তাকাচ্ছেন। আম্মা জান আয়েশাও ফাতিমার দিকে তাকাচ্ছেন, এইদিকে ফাতিমা নবীজির দিকে তাকাচ্ছেন। চতুর্দিকে কান্নার রোল পড়ে গেছে। আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখেন, তিনি হাদিসটা বর্ণনা করেন, ফাতিমার কান্না নবীজির দারুণ শেল বেঁধে যাচ্ছে। ফাতিমার চোখের পানি দেখে বলছেন, ফাতিমা তুই কাঁদিস না, তুই আমার কাছে চলে আয়। কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ফাতিমারে কান্নার প্রয়োজন নাই, আমার কাছে মালাকুল মউত চলে আসবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার বিদায়ের পরে তোমারও বিদায় হয়ে যাবে। ফাতিমা, দুনিয়ার জীবনে তুমি কাছাকাছি ছিলে, আমার মৃত্যুর পরও তুমি আমার কবরেও কাছাকাছি থেকে যাবে। এই কথা যখন বলা হলো, ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। ফাতিমার কান্না যখন থেমে গেল, নবীজি তাকে বিদায় দিয়ে দিলেন। দরজার কাছে গেলেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে ভয়ে ভীত হয়ে আবার দরজা লাগায় দিলেন। দরজা লাগানোর সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ফাতিমা দরজা লাগাও কেন, কি হয়েছে আব্বা? বাইরে কে যেন দাঁড়ানো আছে। সেই দিন মালাকুল মউত একদম সুরত ধারণ করে ফাতিমার সামনে হাজির হয়েছিলেন। দরজা যখন বন্ধ করে দিয়েছেন, রাসূল বলছেন, তুমি কার জন্য দরজা লাগাচ্ছ আব্বা? আসমান জমিন বরাবর চেহারা, কে যেন সামনে দাঁড়ানো, ভয় পাচ্ছি। রাসূল বলছেন, তুমি যার ভয়ে দরজা লাগাচ্ছ সে তো দুনিয়ার কোনো মেহমান নয়, তার দরজা লাগানো যা হবে, দরজা খুললেও তা হবে। ওই ফেরেশতার আসার জন্য কোনো দরজার প্রয়োজন হবে না, সময় হয়ে যাবে, আমার জান কবজ হয়ে যাবে। মালাকুল মউত হাজির হয়েছে। ফাতিমা দরজা লাগায় কোনো লাভ নাই রে। আমার নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। এমন সময় মালাকুল মউত দরজায় এসে দাঁড়ায়, রাসূলকে লক্ষ্য করে সালাম দিলেন। আমার নবীজির সালামের জবাবটা নিয়ে বলছেন, মালাকুল মউত আসো, তোমার কি আল্লাহর ফয়সালার সিদ্ধান্ত নিয়ে নাও। মালাকুল মউত বলছেন, হুজুর আপনার জান কবজ করতে আসতেছি, আজকে যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমারে মাফ করে দিয়ে। আমার নবীজি বলছেন, আল্লাহর কোনো ফয়সালায় কোনো প্রকার কোনো কথা বলার সুযোগ নাই, জান কবজের প্রক্রিয়া শুরু করে দাও। নবীর বুকের উপর হাতটা রাখা হলো, রাসূল চিৎকার মারলেন, আবার হাতটা সরাইয়া দিলেন। নবীজি চিৎকার মারলেন, আবার হাতটা সরাইয়া দিলেন। আমার নবীজি বলছেন, ওরে মালাকুল মউত, তুমি আমার বুকের উপরে তোমার হাতটা রাখো নাই, মনে হলো উহুদ পাহাড় রেখেছ, মনে হলো আসমান জমিন রেখে দিয়েছ, মনে হলো গোটা দুনিয়ার সব কিছু চাপিয়ে দিয়েছ আমার বুকের উপরে। আজরাইল, এত কষ্ট সব আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর সময় আমার উম্মতরা এত কষ্ট করবে, আমি তার দিনের নবী মুহাম্মদ হয়ে সইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় সবাই আমরা চিন্তা করি ছেলের কথা, মৃত্যুর সময় আমরা সবাই চিন্তা করি মেয়ের কথা, মৃত্যুর সময় আমরা চিন্তা করি বউ বাচ্চা ভাই বোনদের কথা। আর আমার নবীজি চিন্তা করলেন কার কথা? উম্মতের কথা। সে নবীর প্রতি বিশ্বাস আনার দরকার আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি এবার মৃত্যুর ফয়সালা যখন হয়ে যাবে, মালাকুল মউত তার জান কবজটা শুরু করবেন। এমন সময় নবীজি ফাতিমাকে সর্বশেষ একটা শব্দ বলে দিলেন, ফাতিমা শোনো, আমার মনে হয় মৃত্যুর সময়টা ঘনিয়ে এসেছে। আমার উম্মতকে একটা লাস্ট মেসেজ তুমি জানিয়ে দেবে, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। যে জোরে বলে সুবহানাল্লাহ। সর্বশেষ কথা কি বলেন? বলেন কয় ওয়াক্ত নামাজ? সর্বশেষ কথা কি? 5 ওয়াক্ত নামাজ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি রাসূল তার জীবনের শেষ কথাটা আমার সঙ্গী বলেছেন। এই 9টি কারণে শ্রেষ্ঠত্বের কথা আম্মা জান আয়েশা বলেছেন। সেই আম্মা জান আয়েশা কি ওই মুনাফিকের বাচ্চারা বাপের বাড়ি পর্যন্ত পাঠাতে বাধ্য হয়ে গেল। সেই এত বড় ষড়যন্ত্রের জাল যখন তারা বিস্তার করেছিল, কিন্তু মুনাফিকদের সমস্ত জাল বিচ্ছিন্ন করে দেন কে? আসতে বলবেন না কে? আমার নবীজি এখন করলেন কি? মাত্র কয়েকটা দিন চলে গেল, 40 দিন যখন পার হয়ে গেছে, সরাসরি আয়াত নাজিল হয়ে গেছে। আম্মা জান আয়েশার সার্টিফিকেট আল্লাহ পাক নিজেই দিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। আল্লাহ তাআলা সুন্দর করে প্রমাণ স্বরূপ জানায় দিলেন, হে রাসূল, আয়েশার ব্যাপারে যারা এই সমস্ত প্রপাগান্ডাগুলো করেছে সম্পূর্ণ একটা বাবাদ ছাড়া কিছুই নাই, মিথ্যা কথা। আমার নবীজির আনন্দ দেখে কে? এখন একটা বিষয় এখান থেকে প্রমাণিত হলো, রাসূল কি গায়েব জানতেন? আস্তে কোন কেন? আস্তে কোন কেন? রাসূলকে যা জানাতে হতো তিনি জানতেন, কিন্তু গায়েব রাসূল নিজে জানতেন। আমার ভাইয়েরা,
আমার নবীজি যখন আয়াতটা পেলেন আনন্দ দেখে কে দৌড় মেরে চলে গেলেন শ্বশুর বাড়ি। কার বাড়ি? শ্বশুর বাড়ি চলে গেলেন। শ্বশুর বাড়ি গিয়ে ডাকতেছেন, আয়েশা, আয়েশা, হুমায়রা কোথায়? তাড়াতাড়ি আসো। কিন্তু হুমায়রা আয়েশা কথা বলে না, তিনি লুকিয়ে আছেন, অভিমান করে আছেন। মেয়েদের বাঁকা ভাব আছে না নাই? আসতে কোন কেন ভাই, মানে কিছুই বোঝেন না আপনারা। মেয়েদের বাঁকা ভাব আছে না নাই? বাঁকা যদি সোজা করতে চান তাহলে কি হয়? ভেঙ্গে যায়, তাই না? ভেঙ্গে যায়। রাসূল বলেছেন মেয়েদের বাঁকা একটা ভাব আছে, এটাকে আপনি সোজা করতে যাবেন, ভেঙ্গে যাবে না। ওদের সঙ্গে জিদ ধরে আমরা পারবো না, জিদের ঠেলায় ওরাই কিন্তু ফার্স্ট, ঠিক কিনা বলেন? যেদের ক্ষেত্রে ওরা কি ফার্স্ট, এক্ষেত্রে ছাড় দিতে হবে স্বামীকে না স্ত্রীকে। দেখছেন অনেকে মনে মনে কয় বউকে, এরকম চিন্তা করতেছেন নাকি? আমার রাসূল চলে গেলেন, চলে যাওয়ার পর আস্তে করে ডাক দিচ্ছেন, আসে না। সামনে পেলেন, আয়েশা, তোমার জন্য আল্লাহর আয়াত নাজিল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলতেছেন যে আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহর? বলেন কার আল্লাহ? রাসূল বললেন, আয়েশা, তোমার কিন্তু রাগ এখনো কমেনি। কেন? তুমি ইব্রাহিমের আল্লাহ কেন সরাসরি আল্লাহ বলতে পারো না? সুবহানাল্লাহ বলবেন না? রাগটাও ছিল কত ব্যালান্স, কত স্বাভাবিক রাগ তিনি করেছেন, বুঝাচ্ছেন আমি একটু রাগ করে আছি। রাসূল সুন্দর করে হুমায়রা বলে, হো ও লাল টুকটুকে মহিলা, আসো। মেয়েদেরকে একটু প্রশংসা করলে বেজার হয় না খুশি হয়? বেজার হয় না খুশি হয়? হয়তো আজকে আপনার বউটা খুব রাগ করছে, ব্যাগ ট্যাগ ভরায় বলতেছে সংসার করবই না, তালাক দে। এরকম মহিলা আছে না নাই? দে তালাক, থাকলাম না। এরকম মহিলা আছে না নাই? সেটা নাই মনে হয় আছে। হয়তো খুব রাগ করছে, এদিকে 4-5টা ছেলে মেয়েও আছে, এখন কি করবেন আপনি? খুব রাগ, শেষ পর্যন্ত ব্যাগ হাতিয়ে নিছে, যাচ্ছেই চলে, পিছনে আস্তে করে বলবেন, ময়না, কি কথা কি বুঝলেন? দেখবেন যে আমি ঠান্ডা হয়ে গেছে। তুমি কি চাও? আগামীকালকে আমি তোমার জন্য ঢাকা যাব, আপন জুয়েলার্স থেকে তোমার জন্য পেটা স্বর্ণের 2 ভরি একটা চেন আনবো, আর তোমার জন্য ইসলামপুর থেকে 2 জোড়া জুতা আনবো এবং সুন্দর টাঙ্গাইলের শাড়ি আনবো। দেখবেন যে ব্যাগ পড়ে গেছে, ঠিক কিনা বলেন? পরে কিচ্ছু আনবেন না, দিবেন না, গুনাহ হবে না। কি কথা কি বোঝা গেল? এখন এটা কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক, এটা জীবনে 2-1 হতে পারে, ঘন ঘন দিলে কিন্তু রোগী বাঁচবে না। এটা জীবনে 2-1 হতে পারে, কিন্তু ঘন ঘন এটা দেওয়া যাবে না।